আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের আপডেটটি নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে, অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার তোমাদের ফলাফল কবে প্রকাশিত করবে সে বিষয়ে এবং তোমাদের কাটমার্ক এবং কি তোমাদের রেজাল্ট পরবর্তী কার্যক্রম তোমার নার্সিং বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ নার্সিং কলেজে তোমার কীভাবে চয়েস লিস্টটা সাজানো উচিত বা কোন কলেজে তোমার ভর্তি হওয়ার উচিত সে বিষয়ে বিস্তারিত একটি আলোচনা সূক্ষ্ম ধারণা দিব। তো চলো শুরু করি। ব্রেকিং নিউজ, নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল 2026। আপনার যা জানা প্রয়োজন: রেজাল্ট, ডেট, কাটমার্ক এবং পরবর্তী করণীয়। রেজাল্ট তোমাদের প্রকাশিত হতে পারে আগামীকাল দুপুর 1টার মধ্যে ইনশাআল্লাহ। এটা তোমার 2024-25 সেশনের প্রেডিকশন অনুযায়ী বলা চলে 2024-25 সেশনের এক্সাম ছিল 16 মে এবং রেজাল্ট ছিল তোমাদের 19 মে। তোমাদের এক্সাম হয়ে গেছে 27 তারিখ, আগামীকাল 1 তারিখ। আশা করি তোমার কালকে 1টার দিক তোমার মধ্যে রেজাল্ট পাই যাবে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত। এবারে সেই তোমার ম্যাথমেটিকা যেভাবে তৈরি করে, ম্যাথমেটিকা তোমাদের তৈরি করে মোট 150 মার্কের, তার ভিতরে 100 মার্ক তোমাদের এক্সাম দিছ আর তোমাদের 50 মার্ক তোমাদের জিপিএর ভিত্তিতে তোমাদের জাতীয় ম্যাথমেটিকা প্রণয়ন করা হবে। তোমার চয়েস এবং স্কোরের উপর ভিত্তি করে তোমার কলেজ নির্ধারিত হবে। এবারে কি তোমার সেফ জোন অর্থাৎ তোমার কাটমার্ক। নার্সিংয়ে 3টা ক্ষেত্র রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিংয়ে তোমার 150-এর মধ্যে যদি মেরিট স্কোর তোমার অর্থাৎ তোমার রেজাল্ট 117 বা 119-এর তার বেশি থাকে, তবে আশা করো যে তোমার সর্বশেষ মেরিট পছন্দ হলেও একটি সাবজেক্ট পাবে। এবারে কি ডিপ্লোমা নার্সিংয়ে এবছর আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, তাই গত বছরের তুলনায় কাটমার্ক কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 114+ হলে তোমার ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত তোমার একটি হলে সাবজেক্ট আসবে, তুমি নার্সিংয়ে পড়তে পারবা। এবার সেই মিডওয়াইফারি নার্সিংয়ে 150 মার্কের মধ্যে 108-এর কাছাকাছি স্কোর থাকলে সরকারি একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাস্ট পর্যন্ত হইলেও তুমি চান্স পাবে, এটা আশা করি। এবারে ফি তোমাদের রেজাল্টের পরবর্তী সময়সীমা, অর্থাৎ রেজাল্ট তোমাদের আগামীকাল প্রকাশ হবে এবং ভর্তি কার্যক্রম তোমাদের শুরু হবে 1 সপ্তাহের মধ্যেই, রেজাল্ট 1 সপ্তাহের মধ্যেই। এবং এর মধ্যে তোমার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট তোমাকে সাজিয়ে রাখতে হবে, যেরকম তোমার এসএসসি মার্কশিট, রেজাল্ট, তোমার ডিভিশন টেস্টের অ্যাডমিট কার্ড, এই জিনিসগুলো তোমায় গুছিয়ে রাখতে হবে। এরপর তোমাদের রেজাল্টের পরবর্তী তোমাদের মাইগ্রেশন ওয়েটিং প্রসেস, তোমাদের 3 থেকে 5টি মাইগ্রেশন সম্পন্ন হবে, 3 থেকে 5টি মেধাতালিকা প্রকাশ করবে। প্রথম মেধাতালিকায় যারা ভর্তি হবে সেই ফাঁকা আসনের বিপরীতে তোমাদের ওয়েটিং থেকে ডাকা হবে এবং ধাপে ধাপে শিক্ষার্থীদের তোমাদের ভর্তির সুযোগ রয়েছে। তো বেসরকারি বা প্রাইভেট কলেজের কিছু ভর্তির নতুন যোগ্যতা তোমরা জানো যে তোমাদের মোট আর কি তোমাদের পাস মার্ক, 100 মার্কের ভিতরে পাস মার্ক হচ্ছে 40। 100 নম্বরের ভিতরে পরীক্ষা অন্তত 40 পেলেই তুমি যেকোনো বেসরকারি নার্সিং কলেজে ভর্তি বলার জন্য বিবেচিত হবা। এবার কলেজ নির্বাচনের সময় তোমার যেটা সতর্কতা থাকতে হবে, তার সব কলেজে তোমার জন্য উপযুক্ত নয়, কারণ কিছু কিছু জিনিস রয়েছে যেরকম খরচ, ল্যাব ফেসিলিটিস, লোকায়িত খরচ হচ্ছে তোমার 4 বছরের মতো কত টাকা লাগবে এ বিষয়ে তোমার জানতে হবে। তোমার যে কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ সেই কলেজে তোমার সিনিয়র কোনো ভাই ব্রাদের কাছ থেকে, এটা তুমি কীভাবে পাবা? তার জন্য প্রত্যেক কলেজেই তোমার প্রত্যেক স্টুডেন্টদের অ্যাসোসিয়েশন থাকে, অর্থাৎ তুমি যে জেলা থেকে এসেছো সেটা অ্যাসোসিয়েশন থাকবে, সে থেকে তুমি ফেসবুকে সার্চ দিলেই সেখান থেকে পেয়ে যাবা। এবার সেই নতুন বনাম পুরাতন কলেজ, কোন কলেজে তোমার ভর্তি হওয়া উচিত? তোমার প্রাধান্য দিতে হবে পুরাতন কলেজ যেগুলো 8 থেকে 15 বছর আগে, এতে শিক্ষার মান ও পরিবেশ উন্নত থাকে। এবং নতুন কলেজ তোমার মেরিট ভালো হইলে তোমার নতুন কলেজে তোমার অ্যাভয়েড করা উচিত। আর নতুন কলেজে তোমার এখনো অনেক ফ্যাসিলিটিস থাকে না, যেরকম ল্যাব, শিক্ষক সংকট থাকতে পারে, তাই পুরাতন কলেজকে প্রাধান্য দিব। এসব বিষয়ে তোমার কবে রেজাল্ট প্রকাশিত করবে বা ওয়েটিং চান্স কবে থেকে পাবে বা সব কিছু আপডেট পেতে হলে তোমরা কি করবা, আমার ডেসক্রিপশনে আমার কমেন্ট বক্সে তোমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে যুক্ত হয়ে যাবা। তোমার সব পিডিএফ, রেজাল্ট এবং ওয়েটিং লিস্ট সেখানে আমি ধারাবাহিকভাবে দিয়ে থাকি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ ইনশাল্লাহ। তোমার আগামীকাল পরীক্ষার ফলাফল ভালো হবে। সকলকে অগ্রিম শুভেচ্ছা, তোমাদের রেজাল্ট এই জন্য শুভকামনা। তোমার স্বপ্ন পূরণ এর পথে তোমাকে কেউ বাধা হতে দিবে না, যদি তোমার যে বিশ্বাস থাকে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।